एक्स टू दी पावर 4 प्लस एक्स स्क्वायर प्लस 1 बाई एक्स स्क्वायर माइनस एक्स प्लस 1 ডিএক্স। एक्स टू दी पावर 4টাকে ভেঙে এক্স স্কোয়ারে স্কোয়ার করতে পারি, প্লাস এই যে 1টাকে 1 স্কোয়ার লিখতে পারি প্লাস এক্স স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 যেমন আছে থাক। মনে মনে এক্স স্কোয়ারটাকে এ ভাব আর 1টাকে ভি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2x স্কোয়ার ইন্টু 1 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচে যা আছে থাক। এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ারটা রইল মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে যা আছে রইল, নিচেরটা নিচেরই রইল। এবার মনে মনে এক্স স্কোয়ার প্লাস 1টাকে এ ভাব আর এক্সটাকে ভি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী ফর্মুলা হবে? তাহলে ওটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে ভেঙে দিয়েছি, এই দুটো পার্ট নিচে উপরে কেটে যাচ্ছে। তাহলে এই পুরোটা থাকে, এটাকে স্প্লিট করে দিলে এক্স স্কোয়ার ডিএক্স 1 ডিএক্স মানে ডিএক্স প্লাস এক্স ডিএক্স একটা পার্ট, এটা এক্স কিউব বাই 3, এটা এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি 2x কিউব মাইনাস 7x প্লাস 2 বাই এক্স কিউব প্লাস 2x স্কোয়ার। এটাকে যদি আমরা ভ্যানিশিং মেথডে ফ্যাক্টরাইজেশন করি, যারা জানিস না ভ্যানিশিং মেথডে ফ্যাক্টরাইজেশন ক্লাস 9-এ ছিল, ওটাকে ভ্যানিশিং মেথডে ফ্যাক্টরাইজেশন করলে এটা আসবে এক্স প্লাস 2 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, আর নিচেরটা থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স প্লাস 2 এক্স প্লাস 2 কেটে গেছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা দিয়ে পুরোটা ভাগ কর, 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার 4x বাই এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার কেটে গিয়ে 2 ডিএক্স, এক্স আর এক্স কেটে গিয়ে 4 বাই এক্স মানে 4টা কনস্ট্যান্ট হিসেবে বাইরে রয়েছে ডিএক্স বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স হলো। আচ্ছা 2টা তো কনস্ট্যান্ট, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স, ডিএক্স বাই এক্স হচ্ছে লগ মড এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্সকে এক্স টু দি পাওয়ার এন এর রুলে ভাঙা হয়েছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি 27 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স। প্রথমে এগুলোকে ছোটো করে ভেঙে দে, 27 মানে 3 কিউব টু দি পাওয়ার 1 প্লাস এক্স, 9 মানে 3 স্কোয়ার টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স। এবার কথা হচ্ছে এই যে 3 কিউব টু দি পাওয়ার 1 প্লাস এক্স আছে, এটাকে আমরা যদি স্প্লিট করে দিই তাহলে 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x বাই 3 টু দি পাওয়ার এক্স, আর এটাকে হচ্ছে প্লাস 3 স্কোয়ার মাইনাস 2x বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে সূচকের নিয়ম অনুসারে উপরে তুলে দিলে 3 প্লাস 3x মাইনাস এক্স, আর এটা 2 মাইনাস 2x মাইনাস এক্স, সো 3 টু দি পাওয়ার 3 প্লাস 2x ডিএক্স আর 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3x ডিএক্স। এর মধ্যে 3 কিউব পার্টটা বাইরে রইল সূচক অনুযায়ী, এটাকে ভেঙে দিলে তো 3 কিউব হয়, আর 3 টু দি পাওয়ার 2x ডিএক্স, 3 স্কোয়ারটা বাইরে রইল 3 টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স। এটা কিন্তু এ টু দি পাওয়ার এম এক্সের রুলে ভাঙবে, এটাও এ টু দি পাওয়ার এম এক্সে, তাহলে এ টু দি পাওয়ার এম এক্সের হচ্ছে এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ, এটাও তাই এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ, কাটাকুটি করলে এই পার্টটা থাকছে 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিএক্স। 2 টু দি পাওয়ার 6xকে আমরা 2 টু দি পাওয়ার 2x এর কিউব লিখতে পারি, 1টাকে 1 কিউব। এবার মনে মনে এটাকে এ ধর, এটাকে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, পুরো পার্টটা কেটে গেল। স্প্লিট করে দে, 2 টু দি পাওয়ার 4x ইন্টু ডিএক্স একটা পার্ট, 2 টু দি পাওয়ার 2x ডিএক্স একটা পার্ট প্লাস ডিএক্স একটা পার্ট। এ টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশন রুল হচ্ছে এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স হচ্ছে এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ, আর ডিএক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস সি কস কিউব এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করব, কস কিউব থিটাকে ইন্টিগ্রেশন করা যায় না, এটার কোনো ইন্টিগ্রেশন রুল নেই, এটাকে একটু ম্যানিপুলেট করতে হবে। কীভাবে? এর সাথে একটা 4 মাল্টিপ্লাই করে দিলাম, 4 কস কিউব এক্স, ব্যালেন্স করার জন্য বাইরে একটা 1/4, 4 কস কিউব থিটার ফর্মুলা মাল্টিপল অ্যাঙ্গেলে ছিল 3 কস থিটা প্লাস কস 3 থিটা, তো 4 কস কিউব এক্সের জায়গায় সেই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে। স্প্লিট করে দাও, 3 cos x dx একটা পার্ট, 3/4 বাইরে রইল cos x dx, আর 1/4 cos 3x dx। cos x কে ইন্টিগ্রেশন করলে sin x, cos 3x কে ইন্টিগ্রেশন করলে sin 3x বাই 3 প্লাস সি cos টু দি পাওয়ার 4x dx, cos টু দি পাওয়ার 4x এ ম্যানিপুলেট করে নিলাম একটু, এটার সাথে 4 মাল্টিপ্লাই করে বাইরে 1/4, তো এই 4 cos টু দি পাওয়ার 4xটাকে ভেঙে 2 cos স্কোয়ার এক্সের হোল স্কোয়ার লেখা যায়। 2 cos স্কোয়ার এক্স আবার কার ফর্মুলা হয়? 1 প্লাস cos 2x, মাল্টিপল অ্যাঙ্গেল 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা তার হোল স্কোয়ার, এটাকে a প্লাস বি হোল স্কোয়ারে ভেঙে দেওয়া হয়েছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার 2x, ঠিক আছে ওকে dx। এবার এটা যদি স্প্লিট করে দিই তাহলে ইন্টিগ্রেশন 1 dx মানে dx একটা পার্ট, 1/4 ইন্টু 2 মানে 2/4 cos 2x dx একটা পার্ট, আর cos স্কোয়ার 2x dx একটা পার্ট থাকছে, এটাকে স্প্লিট করলে 1 dx,
তারপর 1/4 ইন্টু 2 cos 2x, 2/4টা বাইরে রইল, cos 2x dx, cos স্কোয়ার 2x dx আর বাই 1/4 বাইরে। এবার এই cos স্কোয়ার 2xটাকে একটু ম্যানিপুলেট করে এর সাথে 2 মাল্টিপ্লাই করা হয়েছে, তাই ব্যালেন্স করার জন্য বাইরে হাফ। dx এর ইন্টিগ্রেশন x, cos mx এর ইন্টিগ্রেশন sin mx বাই m, আর এখানে 2 cos স্কোয়ার থিটা আছে, দ্যাট ইজ 1 প্লাস cos 4 থিটা। ওকে, তাহলে এটাকে আবার ভাঙলে dx প্লাস cos 4x dx, এই পুরোটার সাথে 1/8 আছে বলে 1/8টা মাল্টিপ্লাই হয়েছে, x/4 sin 2x/4, dx এর ইন্টিগ্রেশন করলে x/8, cos mx এর ইন্টিগ্রেশন করলে হচ্ছে sin mx বাই m, মানে sin 4x/4, sin 4x/32। কোশ্চেন নাম্বার 18, cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x 1 মাইনাস sin 2x dx। cos x মাইনাস sin x যেমন রইল 1 মানে কি cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x, sin 2xটাকে ভেঙে 2 sin x cos x dx, তাহলে cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x, এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, মানে a মাইনাস b তার হোল স্কোয়ার dx। cos x মাইনাস sin x উপরে নিচে একটা পার্ট কেটে গেলে উপরে একটা cos x মাইনাস sin x থাকে আর cos x প্লাস sin x, তাহলে a প্লাস b a মাইনাস b মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার dx, তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা হচ্ছে cos 2 থিটা, cos 2x dx, তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন করলে sin 2x/2 প্লাস c। আচ্ছা, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 22, cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা sin স্কোয়ার থিটা d থিটা। cos কিউব থিটা যেমন আছে রইল, 3 cos থিটাও রইল, sin স্কোয়ার থিটাকে ভেঙে আমরা 1 মাইনাস cos স্কোয়ার থিটা করে দিতে পারি, তাহলে এবার 3 cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 3 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 cos কিউব থিটা, 3 cos কিউব থিটা প্লাস cos কিউব থিটা মানে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা d থিটা। এটা কিসের ফর্মুলা? cos 3 থিটার ফর্মুলা। cos 3 থিটার উল্টা কি sin 3 থিটা বাই 3 প্লাস c, dx বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x, এটা ইন্টিগ্রেশন করতে বলেছে। dx এর সাথে ওপরে কিছু নেই মানে 1 আছে, ওই 1টাকে ভেঙে আমরা sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x লিখতে পারি, নিচে sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x আছে, একটা dx আছে, এটাকে যদি স্প্লিট করে দিই তাহলে sin স্কোয়ার x বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x একটা পার্ট dx প্লাস cos স্কোয়ার x বাই sin স্কোয়ার cos স্কোয়ার dx একটা পার্ট, sin স্কোয়ার কেটে গেলে 1 বাই cos স্কোয়ার মানে sec স্কোয়ার x dx, cos স্কোয়ার কেটে গেলে 1 বাই sin স্কোয়ার মানে cosec স্কোয়ার x dx, sec স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে tan x, cosec স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x প্লাস c। কোশ্চেন নাম্বার 25, cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x বাই 1 প্লাস cos 4x dx। আচ্ছা, আমরা গাণিতিক গুণিতক কোণে শিখেছি cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা cos 2 থিটা, তাহলে এটা cos 2x, আর 1 প্লাস cos 2 থিটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, এখানে 1 প্লাস cos 4x আছে, তাহলে ওটা 2 cos স্কোয়ার 2x হবে, এটাকে রুট করলে √2 থাকবে আর cos স্কোয়ারের রুট হচ্ছে cos 2x, কেটে যাবে, cos 2x cos স্কোয়ার কেটে গেল 1/√2 dx মানে x প্লাস c। কোশ্চেন নাম্বার 26, tan ইনভার্স sin x বাই 1 মাইনাস cos x dx। sin xটাকে সাব মাল্টিপল অ্যাঙ্গেলে ভাঙলে 2 sin x/2 cos x/2, আর এটা ভাঙলে 2 sin স্কোয়ার x/2 dx, 2 কেটে গেল, একটা সাইন কেটে গেলে cos বাই সাইন cot x/2, cot থিটা মানে আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan π/2 মাইনাস x/2, tan ইনভার্স ক্যান্সেল, তাহলে π/2 মাইনাস x/2 dx, স্প্লিট করে দিই দুটো ভাগে ইন্টিগ্রেশন, π/2 dx একটা পার্ট, π/2 কনস্ট্যান্ট বলে বাইরে রয়েছে, আর x/2 dx একটা পার্ট, dxকে ইন্টিগ্রেশন করলে x, আর এখান থেকে হাফটা কনস্ট্যান্ট বাইরে x dx ইন্টিগ্রেশন x²/2, তার মানে x²/4 প্লাস c, πx/2 মাইনাস x²/4 প্লাস c। ওকে, কোশ্চেন নাম্বার 27, √1 প্লাস cos x dx। সাব মাল্টিপল অ্যাঙ্গেলে 1 প্লাস cos x মানে হচ্ছে 2 cos স্কোয়ার x/2, রুট আছে তাই রুটের জন্য √2 হচ্ছে, √2টা ইন্টিগ্রেশনে বাইরে থাকবে, cos স্কোয়ারে রুট করলে হচ্ছে cos x/2 dx, তাহলে cos x/2, এখানে x এর সাথে যেটা মাল্টিপল আছে সেটাই m, মানে cos হাফটা হচ্ছে এখানে m, cos mx, হাফ x mx dx, তাহলে cos mx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin mx বাই m প্লাস c। ঠিক আছে, এটা উল্টে গেলে হাফটা উল্টে গেলে হচ্ছে 2√2 sin x/2 প্লাস c। ওকে, √1 প্লাস cos x ছিল, 1 প্লাস cos x মানে 2 cos স্কোয়ার x/2, রুট আছে তাই √2টা কনস্ট্যান্ট হিসেবে বাইরে রইল, cos স্কোয়ারকে রুট করলে cos x/2, cos mx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin mx বাই m, উল্টে গেলে হাফটা উল্টে 2√2 sin x/2 প্লাস c। 30, √1 প্লাস sin x dx, √1 প্লাস sin x dx, এই রুটের 1টার জায়গায় cos স্কোয়ার x/2 প্লাস sin স্কোয়ার x/2 লেখা হয়েছে, sin xটাকে ভেঙে 2 sin x/2 cos x/2 লেখা হয়েছে dx,
তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab রয়েছে, তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার ডিএক্স। এর উপরে যেহেতু রুট আছে স্কোয়ার, তার মানে হচ্ছে cos x/2 প্লাস sin x/2 শুধু বেরোবে, সেটাকে স্প্লিট করে দিয়েছি বাইরে ডিএক্সের সাথে, মানে cos x/2 ডিএক্স একটা পার্ট, sin x/2 ডিএক্স একটা পার্ট। cos mxকে ইন্টিগ্রেশন করলে sin mx বাই এম, এখানে এম বলতে হাফকে বোঝানো হচ্ছে, এক্সের সাথে তো হাফ গুণ আছে, তাহলে sin mx বাই এম। আর sin mxকে ইন্টিগ্রেশন করলে cos mx বাই এম প্লাস সি, হাফটা উল্টে গেলে 2, কমন নিলে sin x/2 মাইনাস cos x/2 প্লাস সি। কোশ্চেন নাম্বার 32, dx বাই 1 মাইনাস cos x ইকুয়াল টু এটা আসছে। আচ্ছা, এটাকে যদি ওপরে নিচে আমরা করণীয় নিরসনের মতো করি, মানে এটা প্রুফ করতে হবে, মানে 1 প্লাস cos x দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি, তাহলে ওপরে 1 প্লাস cos x dx আর নিচে একটা 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x। a মাইনাস বি, a প্লাস বি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 মাইনাস cos স্কোয়ার x, 1 মাইনাস cos স্কোয়ার মানে সাইন স্কোয়ার x, আর উপরে 1 প্লাস cos x আছে। তাহলে এখান থেকে স্প্লিট করে দিলে 1 বাই সাইন স্কোয়ার একটা পার্ট আর cos x বাই সাইন স্কোয়ার x একটা পার্ট। 1 বাই সাইন স্কোয়ার হচ্ছে cos x স্কোয়ার x, আর cos x বাই সাইন স্কোয়ার মানে cos বাই সাইন আর 1 বাই সাইন। 1 বাই সাইন স্কোয়ারের জন্য cos x স্কোয়ার, আর cos বাই সাইন হচ্ছে cot x, আর 1 বাই সাইন cosec x dx। cos x স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x, আর এটার ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস cosec x। cot x cosec xকে ইন্টিগ্রেশন করলে মাইনাস cosec x প্লাস সি, মাইনাসটা কমন নিলে cot x প্লাস cosec x। কোশ্চেন নাম্বার 33, cos x dx বাই রুট 1 প্লাস সাইন এক্স। cos xটাকে আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2 তে ভাঙতে পারি, বাই রুট 1 প্লাস সাইন এক্স। রুট 1 প্লাস সাইন এক্স হচ্ছে 1 মানে cos স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2 ভেঙে দেওয়া হলো। সাইন এক্স হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেল 2 সাইন x/2 cos x/2। উপরটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a মাইনাস বি a প্লাস বিতে ব্রেক করা হয়েছে, আর নিচেরটা a প্লাস বি এর হোল স্কোয়ার। রুট আছে বলে স্কোয়ারটা উঠে cos x/2 প্লাস সাইন x/2, উপর নিচে কেটে গেল, স্প্লিট করে দিলে cos x/2 dx একটা পার্ট, sin x/2 dx একটা পার্ট। cos mxকে ইন্টিগ্রেশন করলে কী হবে sin mx বাই এম, আর sin mxকে ইন্টিগ্রেশন করলে কী হবে মাইনাস cos mx বাই এম, মাইনাস মাইনাস প্লাস এম বলতে এখানে হাফ, হ্যাঁ এটা হচ্ছে হাফ mx বাই এম, হাফ প্লাস সি। তাহলে এটা থাকছে হাফটা উল্টে গিয়ে 2 sin x/2 প্লাস cos x/2 প্লাস সি। কোশ্চেন নাম্বার 37, একটা কথা বলে দিই, 34 থেকে নিয়ে 37 পর্যন্ত একই রকম ম্যাথ। 37 কি বলেছে, sin 7x sin 3x dx। এইভাবে কোনো ইকুয়েশন থাকলে, মানে কি বলবো, কোনো ফাংশন থাকলে সেটাকে আগে আমাদের ওই যোগফল গুণফল ক্লাস 11-এর সামস অ্যান্ড প্রোডাক্টস এ আনতে হবে। কী হবে, এটার সাথে একটা 2 মাল্টিপ্লাই করেছি 2 sin 7x sin 3x, বাইরে হাফ দিয়ে ব্যালেন্স করেছি 2 sin 7x sin 3x আর বাইরে হাফ। 2 sin a sin bর ফর্মুলা কি, 2 sin a sin b ফর্মুলা হচ্ছে আমার সামস অ্যান্ড প্রোডাক্টসে ছিল cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটাই ভাঙা হয়েছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, মানে cos 4x dx একটা পার্ট, cos 10x dx একটা পার্ট। cos 4xকে ইন্টিগ্রেশন করলে কী হবে sin 4x বাই 4 cos mx এর ইন্টিগ্রেশন, আর হচ্ছে sin 10x বাই 10 প্লাস সি। ওকে, 38 1 মাইনাস 4 বিন্দুগামী কোনো বক্রের x-y বিন্দুতে স্পর্শকের প্রবণতা 2x প্লাস 1 হলে বক্রের সমীকরণ নির্ণয় করো। মানে কোনো একটা কার্ভের ট্যানজেন্টের স্লোপ বলা আছে, স্লোপ মানে হচ্ছে dy dx বোঝায়, হ্যাঁ কোনো কার্ভের ট্যানজেন্টের স্লোপ। এই ব্যাপারটা আমরা যখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যাপ্লিকেশন ক্যালকুলাসটা করব তখন দেখতে পাবো কীভাবে হচ্ছে, কেন হচ্ছে বুঝবো। আপাতত এইটুকু জেনে রাখ, কোনো কার্ভের স্পর্শকের প্রবণতা বা নতি, স্পর্শকের প্রবণতা বা নতি বা স্লোপ, এটা মানে dy dx ডিফারেন্সিয়েশন, dy dx সেটা বলা আছে 2x প্লাস 1, সেখান থেকে কার্ভের ইকুয়েশনটা বের করতে বলেছে কোন পয়েন্টে -4 সো dy dx ইকুয়াল টু 2x প্লাস 1, dxটাকে ক্রস মাল্টিপ্লাই করলে dy ইকুয়াল টু 2x প্লাস 1 dx, বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিচ্ছি, ইন্টিগ্রেশন dy ইন্টিগ্রেশন 2x প্লাস 1 dx, dyকে ইন্টিগ্রেশন করলে y, আর এটাকে ইন্টিগ্রেশন করলে 2x dx একটা পার্ট আর 1 dx একটা পার্ট। 2টা কনস্ট্যান্ট বাইরে রইল, x dx এর ইন্টিগ্রেশন x স্কোয়ার বাই 2, আর dxকে ইন্টিগ্রেশন করলে x প্লাস সি, 2 2 কেটে গেল, y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস x প্লাস সি। এখানে আমরা এক্সের জায়গায় এক্সের ভ্যালু বসালাম, এক্সটা হচ্ছে -4, ওয়াইটা হচ্ছে 2, তাহলে এক্সের জায়গায় -4 বসেছে আর ওয়াইয়ের জায়গায় 2। ওকে, তাহলে সিটা হচ্ছে আমার 2, এটা -4 স্কোয়ার মানে 16, ওটা দিয়ে গেলে -16, আর এটা -4টাও দিয়ে গেলে +4, 2 - 16 + 4 মানে হচ্ছে
-10, সি এর ভ্যালুটা হচ্ছে -10, তাহলে y ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 10।